আমরা ৫ আগস্টের পর থেকেই দেখেছি যে গোপালগঞ্জে সেনাবাহিনীর উপর হামলা হয়েছে, সেখানে স্বেচ্ছাসেবক দলের একজন কেন্দ্রীয় নেতাকে হত্যা করা হয়েছে, থানা এবং পুলিশের উপরেও হামলা হয়েছিল এবং এলাকাটি আওয়ামী লীগের দুর্গ বলেই বিবেচিত। তো সেখানে এনসিপি যাচ্ছে, তারা একটি সমাবেশ করবে বা সেখানে পদযাত্রা করবে, সেখানে কিছু হবে না, এটা ভেবে নেওয়াটাই সম্ভবত একরকম বোকামি। তো আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা দেখলাম যে বলছেন যে গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, কিন্তু এত পরিমাণ যে হবে সেই তথ্য ছিল না। এদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলছেন যে এর দায় সরকার এবং প্রশাসনের। তো গোপালগঞ্জের যে এরকম একটা পরিস্থিতি, সেটা অনুমান করতে কিংবা তা নিয়ন্ত্রণ করতে সরকার কি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে? না, আমাদের ব্যর্থতা বা সফলতা কি আমরা সেই জন্যই আসলে একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে, যেটার নেতৃত্ব দিচ্ছেন হোম সেক্রেটারি। উনি এবং ওনার সাথে দুইজন অ্যাডিশনাল সেক্রেটারি আছেন, তারা বের করবেন যে ওইখানে ল্যাবস ছিল কিনা, সিকিউরিটি রিলেটেড কোনো ল্যাবস ছিল কিনা, বা আমরা যে আওয়াজগুলো পাচ্ছি যে পুলিশ বা মাঠ প্রশাসন এরা ওভার কনফিডেন্ট ছিলেন যে কিছু হবে না এই টাইপের। তো এটা সব কিছু ওনারা খতিয়ে দেখবেন। ওনারা দেখবেন যে আসলে কেন এই ভায়োলেন্সটা হলো, কতদিনের মধ্যে কি সার্কামস্টেন্সে 4 জন মারা গেলেন। এইটা 14 দিনের একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছে, যে 14 দিনের মধ্যে তারা তাদের ইনভেস্টিগেশনটা কমপ্লিট করে আমাদের চিফ অ্যাডভাইজার অফিসে জমা দিবেন। আচ্ছা শোক ভাই, ঘটনাটি কি এমন হতে পারে যে সরকার ইচ্ছে করেই ঘটতে দিয়েছে? কেননা এরপরে আমরা দেখলাম কিছু ষড়যন্ত্র থিওরি চলে আসছে যে নির্বাচন পেছানোর এটি কোনো ষড়যন্ত্র নেই কি না। এবং আজকেও অবশ্য আপনি খেয়াল করেছেন হয়তো যে বিএনপির সালাউদ্দিন সাহেব, তিনি, আমি কোটানকোট করেই বলি, তিনি বলেছেন যে যেভাবে এনসিপির কর্মসূচি গ্রহণ দেখছি তাতে একটা মেসেজ পাচ্ছি, কোনো না কোনো বাহানায় এমন কোনো অবস্থার সৃষ্টি করা যাতে বলতে পারে সরকার কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছে না, এই সরকার নির্বাচন কিভাবে দেবে। না, আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, এটা তো একটা আমি বলবো যে এই অ্যাকুজিশনটা ঠিক না। আমরা সব কিছুই নিয়ন্ত্রণ করতে পারছি, সব কিছুই আমরা তো দেখছি যে দিনকে দিন সব কিছুই উন্নতির দিকে যাচ্ছে। ইকোনমি মেড এ ম্যাসিভ কামব্যাক। আমরা বলবো যে ল অ্যান্ড অর্ডার যতটুক যেই পরিমাণ এইটাকে ইমপ্রুভ করা গেছে, আরও করা যেত, বাট আমরা এটা ইমপ্রুভের, আমি বলবো যে এটা বেটার দিকে যাচ্ছে। দেন আপনার এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা আমি তো বলবো যে কমপ্লিটলি, আপনি কি দেখেছেন যে এনসিপি লিডাররা কোনো প্রভোকেশন করেছে? তারা সারা দেশব্যাপী প্রত্যেকটা জেলায় যাচ্ছে। তো তো বিচ্ছিন্ন দ্বীপ না গোপালগঞ্জ, সেখানে এসছে। এবং আপনি যদি ব্লো বাই ব্লো অ্যাকাউন্টগুলো দেখেন, প্রত্যেকটা দেখেন যে আগের দিন ওরা বলেছে, এবং আগের দিন থেকেই এদেরকে প্রভোগ করার জন্য আওয়ামী লীগের বট বাহিনী বলছে যে টুঙ্গিপাড়ায় এরা যাবে। এদের টুঙ্গিপাড়ার কোনো কর্মসূচিও নাই, মানে আপনি ইনস্টিগেট করছেন। তারপরে পুরো গোপালগঞ্জের মানুষদেরকে, তারপরে দেখেন ওরা আসলো ঠিক 9:30টার দিকে, একটা গাড়ি পুড়িয়ে দেওয়া হলো পুলিশের জিপ। হ্যাঁ, তারপরে আপনি ধরেন এটা 3-4 দফা অ্যাটাক, এবং রাস্তাগুলো আপনি করে দিন। কিন্তু কোথাও তো এরা এমন বলে না যে ওনারা তো প্রভোগ করেন নাই। পুরো জিনিসটা একটা আসলে এরা নিজেরা আমি বলবো যে সারা জীবন তো লাশের রাজনীতি করেছেন, এই জিনিসটা বোধহয় চাচ্ছিলেন দেখাতে যে না, বাংলাদেশটা এখনো অশান্ত, এই ধরনের একটা কিন্তু পুরো সবাই তো দেখেছে কে প্রভোগ করেছে, কে এই ভায়োলেশনটা ইনস্টিগেট করেছে এবং কারা এই পুরোটার জন্য দায়ী।